বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের সকলের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ জামির হোসাইন, সহকারী শিক্ষক, গণিত, জিবিডি আমির হামজা উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের অনুশীলনী ৮.৩ এর ৩ নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সাথে ক্লাসটি করো। দেখো, আমি বোর্ডে একটি সাধারণ নির্বাচন লিখেছি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সি ডি দুটি, যা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, কোন বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ ও ডি কোণ প্লাস অ্যাঙ্গেল বি ও সি কোণ সমান সমান দুই সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ নির্বাচনটি আবারও লক্ষ্য করি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি, যা দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত, কোন বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ ও ডি কোণ প্লাস অ্যাঙ্গেল বি ও সি কোণ সমান সমান দুই সমকোণ। আজকের উপপাদ্যটি ৮.২ এর অনুশীলনী ৮.২ এর ১ নম্বর সমস্যাটির মতোই। শিক্ষার্থী বন্ধুরা, এই সাধারণ নির্বাচন থেকে ও কেন্দ্র বিশিষ্ট আমি একটা বৃত্ত এঁকে নিলাম। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এবি একটি যা, এবং সিডি একটি যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি দুটি যা বৃত্তের অভ্যন্তরে বা ভিতরে কোন বিন্দুতে, তাহলে বৃত্তের অভ্যন্তরে বা ভিতরে কোন বিন্দুতে, ধরলাম আমরা ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি সমান সমান দুই সমকোণ। আমি সাধারণ নির্বাচন থেকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এঁকে বৃত্তের দুটি যা এবি এবং সিডি তার আনুমানিক একটা চিত্র এঁকেছি। আবারও আমি বলতেছি, তোমরা খাতায় ভালো করে লিখে নাও। মনে করি সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটা কি লিখবে? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যা বৃত্তের অভ্যন্তরে বা ভিতরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়। তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও ডি কোণ প্লাস অ্যাঙ্গেল বি ও সি কোণ সমান সমান দুই সমকোণ। সমকোণে মিলিত হয়, তাহলে সমকোণে মিলিত হয় এবি একটি যা এবং সিডি একটি যা এই বিন্দুতে সমকোণে। তাহলে এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে সমকোণে মিলিত হয়। আর প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও ডি কোণ প্লাস অ্যাঙ্গেল বি ও সি কোণ সমান সমান দুই সমকোণ। যদি আমরা এটা প্রমাণ করতে পারি তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণ করা হবে। তাহলে আমরা আনুমানিক চিত্রের মাধ্যমে সাধারণ নির্বাচনটি লিখতে পারি, বিশেষ নির্বাচনটি লিখতে পারি। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট
বৃত্তের এবি ও সিডি দুটি যা বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়। কি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ও সিডি দুটি যা বৃত্তের অভ্যন্তরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়। তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও বি ডি কোণ প্লাস অ্যাঙ্গেল বি ও সি কোণ সমান সমান 2 সমকোণ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় লিখে নাও এবং আবারও চিত্রের সাথে সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটি মিলিয়ে নাও। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি যা বৃত্তের অভ্যন্তরে বা ভিতরে ই বিন্দুতে সমকোণে মিলিত হয়। তাহলে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও ডি কোণ প্লাস অ্যাঙ্গেল বি ও সি কোণ সমান সমান 2 সমকোণ। তাহলে এবি এবং সিডি যা যখন সমকোণে মিলিত হয় তাহলে এখানে এই অ্যাঙ্গেল এ ই সি কোণ, অ্যাঙ্গেল এ ই ডি কোণ এবং অ্যাঙ্গেল বি ডি ই কোণ ও অ্যাঙ্গেল বি ই সি কোণ প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এখন আমরা অঙ্কনে যাব। অঙ্কনটাও তোমরা খাতায় লিখে নাও। অঙ্কন a, c সেমিকোলন ও, a সেমিকোলন ও, b সেমিকোলন ও, c এবং ও, d যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা কি বলেছি যে a, c যোগ করি, ও, a যোগ করি, ও, b যোগ করি, ও, c যোগ করি এবং ও, d যোগ করি। তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। এখন আসবো আমরা প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কি মনে আছে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের অপর দুটি কোণের মান 90 ডিগ্রি বা এক সমকোণ। যেহেতু আমাদের এবি এবং সিডি যা দ্বয় পরস্পর ই বিন্দুতে সমকোণে মিলিত হয়, এখন আমাদের একটি সমকোণ নিয়ে কাজ করতে হবে। প্রমাণ ত্রিভুজ ACE ত্রিভুজে অ্যাঙ্গেল AEC কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এক সমকোণ বা 90 ডিগ্রি। কেন শিক্ষার্থী বন্ধুরা এক সমকোণ বা 90 ডিগ্রি? এবি ও সিডি যা দ্বয় পরস্পর ই বিন্দুতে সমকোণে মিলিত হয়। তাহলে এবি ও সিডি যা পরস্পর ই বিন্দুতে সমকোণে মিলিত হয়, তাহলে অ্যাঙ্গেল ACE কোণটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ অ্যাঙ্গেল AEC কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট দুটি কোণ, সুতরাং অ্যাঙ্গেল EAC কোণ প্লাস অ্যাঙ্গেল ECA কোণ সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা
কিভাবে পেলাম? আমরা সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে অ্যাঙ্গেল এইসি ত্রিভুজের এই কোণটি যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তাহলে আমরা ত্রিভুজ এসি ত্রিভুজের অ্যাঙ্গেল এইসি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি লিখেছি। তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট যে দুটি বাহু, একটি হলো অ্যাঙ্গেল ইএসি কোণ এবং অ্যাঙ্গেল ইসিএ কোণ, এই দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। তারই ধারাবাহিকতা আমরা লিখেছি অ্যাঙ্গেল ইএসি কোণ প্লাস অ্যাঙ্গেল ইসিএ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। আমরা জানি একই বৃত্তের কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলি বৃত্তস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণের অর্ধেক। তখন আমরা লিখব একই চাপ এডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ তোমরা বুঝতে পারতেছো অ্যাঙ্গেল এ ও ডি। তাহলে আমরা লিখব কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও ডি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ আমরা কি লিখব? অ্যাঙ্গেল এসিডি অথবা ডিসিই, ডিসিই এ ডিসিএ সরি ডিসিএ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি কোণ সমান সমান 2 ডিসিএ কোণ। এখন শিক্ষার্থী বন্ধুরা, এসি বাহু আর এবি বাহু যখন এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই সিডি বাহু, এবি বাহু এবং সিডি বাহু, এবি বাহু এবং সিডি বাহু যখন এই বিন্দুতে ছেদ করে, তাহলে সিডি বাহুর একটি খণ্ড অংশ হয়েছিল সিই। তাহলে ডি সি এ কোণ আর ই সি এ কোণ একই, কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ও ডি কোণ সমান সমান 2 ই সি এ কোণ। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আবারও লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও ডি কোণ এবং বৃত্তস্থ কোণ ডি সি এ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি কোণ সমান সমান 2 ডি সি এ কোণ। এখন ডি সি এ কোণ এই সিডি রেখার খণ্ডিত অংশ সিই, তাহলে সি ই সি এ কোণ আর ডি সি এ কোণ একই জিনিস, তার জন্য আমরা ডি এর পরিবর্তে আমরা ই লিখেছি। আবার একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি কোণ এবং বৃত্তস্থ কোণ বিএসি কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 2 বিএসি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এবি রেখা এবং সিডি রেখা যখন পরস্পর এই বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এবি রেখার খণ্ড অংশ এই, তাহলে বিএই কোণের পরিবর্তে আমরা বলতে পারি ইএসি কোণ, ইএসি কোণ। তাহলে ইএসি কোণ 2 নং সমীকরণ। আবারও আমি প্রমাণটা একটু আলোচনা করতেছি, তোমরা খাতায় মিলিয়ে নাও। বিশেষ আমরা প্রমাণ লিখেছি যে এসিই সমকোণী ত্রিভুজের
AEC কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে একটি কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশিষ্ট দুটি কোণ আছে ওই দুটি কোণের মানও কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল EAC কোণ প্লাস অ্যাঙ্গেল ECA কোণ সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। আর পরে লিখেছি একই চাপ AD এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOD কোণ এবং বৃত্তস্থ কোণ DCA কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে অ্যাঙ্গেল AOD কোণ সমান সমান 2DCA কোণ। এখন D এর পরিবর্তে আমরা E খণ্ডিত অংশ অর্ধেক সেটা লিখেছি ECA কোণ। এক নং সমীকরণ দিলাম। আবার একই চাপের উপর BC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ BOC কোণ এবং বৃত্তস্থ কোণ BAC কোণ। সেম একইভাবে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। B এর পরিবর্তে আমরা E লিখেছি। তাহলে EAC কোণ এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করব। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। অ্যাঙ্গেল AOD কোণ প্লাস BOC কোণ সমান সমান 2 ECA কোণ প্লাস 2 অ্যাঙ্গেল EAC কোণ। এখন আমরা বাম পাশে 2 কমন আছে 2 লিখি। অ্যাঙ্গেল ECA কোণ প্লাস অ্যাঙ্গেল EAC কোণ। এখন এই শিক্ষার্থী বন্ধুরা আমরা সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি লিখেছিলাম, অপর দুটি কোণের মান 90 ডিগ্রি আমরা এটা লিখেছি। তাহলে এখানে এই কোণের পরিবর্তে আমরা এখানে মান বসিয়ে দিব 90 ডিগ্রি বা সমকোণ। এটার পরিবর্তে এখানে আমরা মান বসিয়ে দিব অ্যাঙ্গেল EAC কোণ প্লাস অ্যাঙ্গেল ECA কোণ সমান সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। আমরা এখন সমকোণ লিখব। সমান সমান 1 2 গুণন 1 সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল AOD কোণ প্লাস BOC কোণ 2 সমকোণ। তাহলে আমাদের উপপাদ্য প্রমাণিত হলো। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। সবাই যার যার বাসায় থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, ইনশাআল্লাহ বাসা থেকে বের হবে না। সকলের সুস্থতা কামনা করে এখানে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।